যাক বাবা, আমার দুধ দোয়ানো শেষ হলো। এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি। যত সকাল সকাল বের হতে পারবো ততই আমার মঙ্গল। ও গিন্নি, আমি চললাম। যত তাড়াতাড়ি সম্ভব দুধ বিক্রি করে ফিরে আসি। হ্যাঁ গো, সকালবেলায় খালি পেটে এভাবে বেরিও না, দুটো কিছু মুখে দিয়ে যাও। সময় নেই গো গিন্নি, সময় নেই। বেশি দেরি হলে আবার আমার লোকসান হয়ে যাবে। উপরন্তু মানুষ ভালো দুধ খেতে পাবে না। সে আমি জানি তো, ওই রামুগোয়ালা দুধে জল মিশিয়ে সবাইকে কম দামে দুধ বিক্রি করে। সেই জন্যই তো বলছি, কম দামে পায় বটে, কিন্তু ভেজাল দুধ শরীরে গিয়ে শরীরে ক্ষতি করেছে। তাই যত দ্রুত সম্ভব আমার এই খাঁটি দুধ আমি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ গিন্নি, তুমি এক কাজ করো, জলখাবার বানিয়ে রাখো। আমি এসে দুজনে মিলে একসাথে জলখাবার খাবো। হ্যাঁ গো, এত জল তুমি কি করতে মেশাচ্ছ দুধে? লোকজন ধরে ফেলবেছে তুমি ভেজাল দুধ বিক্রি করছো। তুমি চুপ করে থাকো তো গিন্নি। সকালবেলায় কানের মাথা খেও না তো। আমি যা করছি তুমি শুধু চুপচাপ দেখে যাও। কিন্তু এইভাবে কি ভেজাল জিনিস খাওয়ানো ঠিক হবে? এতে যে মানুষের শরীর খারাপ করবে গো। আরে গিন্নি, আজকাল লোকজন কম দামে জিনিস কিনতে চায়। জিনিস ভালো কি মন্দ সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না। আর আমি যদি খাঁটি দুধ কম দামে দিই, তাহলে আমার লাভ তো দূরের কথা, সব লোকসান হয়ে যাবে। তুমি থাকো, আমি চললাম। ঝটপট দুধ বিক্রি করে ফিরে আসি। ঠিক আছে, এসো। আরে খগেন, আজকালকার খাবার দাবারে আগের মতো সেই স্বাদটা আর পাওয়া যায় না, বুঝলি? তা যা বলেছেন জমিদার বাবু, আজকালকার যুগে সবেতেই তো ভেজাল হয়ে গেছে। যাই কিনি না কেন তাতেই ভেজাল। কি বলতো খগেন, সবাই তো আর সমান হয় না। এই যেমন ধর, খাঁটি দুধ খাওয়ার জন্য আমরা মোহনকেই বেশি বিশ্বাস করি। রামুর দুধে তো জলে ভর্তি, তাই না? ঠিকই বলেছেন জমিদার বাবু। আচ্ছা, এদেরকে সায়স্তা করলে হয় না? কতজনকে সাহায্য করবি? ফলমূল, শাকসবজি, মশলাপাতি সবেতেই তো ভেজাল রে। আর এতজনকে তো আর একসাথে সাহায্য করা যায় না। তাহলে কি করা যাবে এদের জমিদার বাবু? আমি কয়েকদিন ধরে এই গ্রামে একটা মুরগি রান্নার প্রতিযোগিতা করার পরিকল্পনা করছি। যে সেরা স্বাদের মুরগির মাংস আমাকে খাওয়াতে পারবে, আমি তাকে নগদ পুরস্কার দেব। কিন্তু জমিদার বাবু, মুরগি রান্নার প্রতিযোগিতার সঙ্গে যারা ভেজাল মেশায় তাদের কি সম্পর্ক? সম্পর্ক কিছু নেই, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা সেরা জিনিসটা তো আমি খেতে পাবো। এটা কিন্তু ঠিক বলেছেন জমিদার বাবু। তাহলে তুই আজকেই গ্রামে একটা ঘোষণা করে আয়, আগামীকাল গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতা হবে। আচ্ছা জমিদার বাবু, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি আজকেই গ্রামে ঘুরে ঘুরে ঘোষণা করে দিচ্ছি। কি হে মোহন ভাই, আজকে ব্যবসা কেমন হলো? ওই আগের মতোই, তেমন বিশেষ কিছু হয়নি। আমি একটা কথা বুঝতে পারি না মোহন ভাই, এত কম লাভ করে তুমি সংসার চালাও কি করে? আমার তো ভাই এই টাকা তো কুলোতে চায় না। না গো রামুদা, আমি লাভের থেকে মানুষকে খাঁটি জিনিসটা বেশি ভালোবাসি। তার মানে তুমি কি বলতে চাইছো আমি লোকজনকে ঠকিয়ে ব্যবসা করছি?
ভেজাল জিনিস বিক্রি করি আমি? আরে না 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 রামুদা, আমি সেটা কেন বলতে যাব। আমি বলছিলাম আমি যা রোজগার করি আমি তাতেই খুশি। তা তো খুশি হবেই তুমি, যার খদ্দের স্বয়ং জমিদার বাবু, সে কি খুশি না হয়ে পারে? আমার বাবু সে ভাগ্য তো আর নেই। হ্যাঁ গো রামুদা, জমিদার বাবু খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করেন। তুমি আবার সেই একই কথা বলছো? শোনো শোনো শোনো, গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো। আমাদের জমিদার মশাই আগামীকাল গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। যারা যারা সুস্বাদু মুরগি রান্না করতে পারেন তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আমাদের জমিদার মশাই খাঁটি জিনিস খেলেই বুঝতে পারেন, তাই ভেজাল জিনিস খাইয়ে জমিদার মশাইকে রাগিয়ে দিলে তার কপালে দুঃখ আছে। আর খাঁটি জিনিস খাইয়ে জমিদার মশাইকে তৃপ্তি দিতে পারলে তাহলে জমিদার মশাইয়ের তরফ থেকে নগদ 3,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শোনো শোনো শোনো। গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতা? বাবা, এটা তো দারুণ ব্যাপার। আমি গিন্নিকে গিয়ে বলি আজ থেকেই রান্নার প্রস্তুতি নিতে। সাবধান রামুদা, কি বলে গেল শুনতে পেলে তো? ভেজাল জিনিস খাওয়ালে কিন্তু গল্প আছে। বড্ড বেড়েছ। ঠিক আছে, তোকে দেখে নেব। ও গিন্নি, গিন্নি কোথায় গেলে? বেরিয়ে এসো, আমি দুধ বিক্রি করে চলে এসেছি। ওগো তুমি চলে এসেছো? এদিকে আমার জলখাবারও তৈরি হয়ে গেছে। আমি আজকে তোমার জন্য গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল করেছি। বলো কি গো গিন্নি, শুনেই তো আমার জিভে জল চলে এলো। ঠিক আছে, আমি হাত মুখটা ধুয়ে আসি, তারপর খেতে খেতে কথা হবে। বেশ, তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো, আমি বরং খাবার বাড়ছি। আহা গিন্নি, তোমার হাতের রান্না তো সুন্দর যে তুলনা হয় না গো। কি ব্যাপার গো, হঠাৎ আজ এত খাবারের প্রশংসা করছো যে আমার? না গো, প্রতিদিনই করতে ইচ্ছা করে, কিন্তু করা হয় না বুঝলে। আজ একটা কারণে বলতে ইচ্ছা করলো, তাই বলে দিলাম। তা সেই কারণটা কি? গিন্নি, আগামীকাল জমিদারবাবু গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন, তাই আমি ভাবছি তোমাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। সে তো খুব ভালো কথা গো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের জমিদার বাবুকে কিছু রেঁধে খাওয়ানোর, কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি। যাক, এতদিন পর তাহলে সেই সুযোগটা পাবো বলো। হ্যাঁ গিন্নি, তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি নিশ্চিন্ত যে এই মুরগি রান্নার প্রতিযোগিতায় তুমিই জিতবে। তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কিভাবে? গ্রামে তো আরও বউ মানুষ আছে, তাদের রান্না আরও ভালো হতে পারে। না গো গিন্নি, সবসময় একটা কথা মাথায় রাখবে, যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যাস নেই তাদের খাঁটি জিনিস খাওয়ানোরও অভ্যাস থাকে না। আর শুধু আজকের রাতটার অপেক্ষায়, তারপরেই যেটা বললাম সেটা মাথায় আছে তো? কিন্তু তুমি যে আমাকে বলো আমার হাতে রান্না নাকি ভালো না, আমার হাতে রান্না নাকি সুস্বাদু হয় না, তাহলে জমিদার বাবু যদি ধরতে পারেন তাহলে তো আমাদের শাস্তি দেবেন। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, প্রতিযোগিতায় আমরাই জিতব। সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু চুপচাপ রান্না করবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, কিন্তু এতে কেন হিতে বিপরীত না হয়ে যায় দেখো। হা হা, শুধু শুধু ভয় পাও কেন? আমার শুধু পুরস্কারের টাকাটা প্রয়োজন, তার জন্য যা করতে হয় আমি করব।
খগেন, এ কি দেখছি আমি? এ তো প্রতিযোগী মোটে দুজন। গ্রামের আর সব মহিলারা গেল কোথায়? জমিদার বাবু, কেন শুধু শুধু ভেজাল জিনিস খেয়ে নিজের পেট খারাপ করবেন? তাই আমি ঘোষণার সময় একটু ভয় দেখিয়ে দিয়েছিলাম। তাই নাকি রে? তা কি ভয় দেখিয়েছিলিস? আমি বলেছিলাম যে মুরগি রান্নার প্রতিযোগিতায় যদি খাঁটি জিনিস খাওয়াতে না পারো তাহলে জমিদার মশাই তাকে শাস্তি দেবে। ও হা 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 হা। তাই জন্যই বুঝি যারা ভেজাল জিনিস খেতে অভ্যস্ত তারাই ভয়ে এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। হ্যাঁ জমিদার বাবু, ঠিক তাই। তাহলে আর দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই মুরগি রান্নার প্রতিযোগিতা আমরা শুরু করে দিই। আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোটে দুজন, মোহনের স্ত্রী রিয়া এবং রামুর স্ত্রী কমলা। তোমরা দুজনেই ওই পর্দার আড়ালে গিয়ে তোমাদের রান্না শুরু করো। তোমাদেরকে 1 ঘন্টা সময় দেয়া হবে, তার মধ্যে তোমাদের রান্না শেষ করে ফেলতে হবে। তোমাদের সময় শেষ হয়ে গেছে, তোমরা এবার এখান থেকে বেরিয়ে এসো। জমিদার বাবু নিজে এসে তোমাদের মুরগি রান্না টেস্ট করে দেখবেন। এই প্রতিযোগিতা আমাকে জিততেই হবে, তাই এই ওষুধটা মোহনের স্ত্রীর খাবারে মিশিয়ে দিতেই হবে। তোমাদের রান্না শেষ। আশা করব তোমরা দুজনেই খুব সুন্দরভাবে রান্না করেছো। এখন আমার গিয়ে টেস্ট করার পালা। বিজয়ীর নাম শোনার জন্য তোমরা কিছুটা অপেক্ষা করো। এই রান্নাটা কে করেছে রে? আগে এই রান্নাটা রামুর স্ত্রী কমলার হাতে রান্না। আচ্ছা, বুঝলাম। এবার চল মঞ্চে যাই। আমার যথারীতি খাবারের টেস্ট নেওয়া হয়ে গেছে। এরপর আমি বিজয়ের নাম ঘোষণা করব। কিন্তু তার আগে আমি তোমাদের সকলের থেকে জানতে চাই, তোমাদের সকলের কি মনে হয় কে বিজয়ী হতে পারে? অবশ্যই মোহনের বউ, কারণ মোহন খাঁটি জিনিস খায় এবং বেচেও খাঁটি জিনিস। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো। আজকে এই মুরগি রান্নার প্রতিযোগিতায় বিজয়ী হলো মোহনের স্ত্রী রিয়া।